গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বলেছিলাম আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে মঙ্গলবার, 28 তারিখ, ভোটের আগের দিনে। তো আজকে আরামবাগ যাওয়ার কথা আমার, বাট যে গাড়িকে বলেছিলাম যে 8টার সময় আসতে, বাট উনি এসে গেছেন 7টার সময়। তো সেই জন্যই তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। আমার স্নান পুজো সব হয়ে গেছে, মাথায় আর খুব বেশি জল দিইনি আজকে। তো এখন ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাবো। আসলে ভোটের আগের দিন তো রাস্তায় অনেক ঝামেলা হতে পারে, সেই জন্যই সবাই ভয়ে ভয়ে থাকে। তো নদীর ব্যাগপত্র নিয়ে আমি যাচ্ছি ওকে ওখানে পড়াবো, কারণ 11th মে থেকে ওদের ক্লাস টেস্ট শুরু হচ্ছে। আমার এসে পুরো বলে না যে এতদিন পরে শরীর ছেড়ে দেয়, আমার শরীরটা পুরো ছেড়ে দিয়ে আমি সারাদিন সারাক্ষণ ঘুম পাচ্ছে, যখনই শুচ্ছি ঘুমিয়ে পড়ছি। তো আমি জাস্ট এই একটু আগে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে পুরো ঘুমটা হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখ খুলে যাচ্ছে এরকম। তোমার রান্না হয়ে গেল? রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তোমার ছোট মেয়ে আসছে তো? নামালাম। তোমার ছোট মেয়ে আসছে তো? ছোট মেয়ে তো আসছে। ছোট মেয়ে বাথরুম ফাঁকা রাখতে বলেছে। তার আমিও ফোন করেছিলাম, যখন বলছে তুই চান করে নে তাড়াতাড়ি, আমি যে আমার চান কোন জন্মে হয়ে গেছে, বলছে মান্তুর হয়ে গেছে, আমি যে না চোখে তাড়াতাড়ি করিয়ে দে। আমাকেও বলেছিল এই জানলাটা দিয়ে দেখতে পাওয়া যাবে ওরা আসছে কিনা। ওরা উবেরে করে আসছে, তো এবারে আর গাড়ি নিয়ে আসেনি ভোটের ঝামেলার জন্য। তো এইটা দিয়ে বোধহয় টোটো করে আসবে ওরা। যে নদী স্নান করে চলে এসেছে, চেন আটকাচ্ছে দাদিনের কাছে। তোমার চুলটা কেটে ছোট করে দাও না মা, এত বড় চুল নিয়ে। এই যে নিচে একটা আওয়াজ পেলাম, মনে হয় এসে গেছে। ওই যে বুটিকে দেখা যাচ্ছে। আর একজন অ্যারাইভড। কি খাচ্ছিস রে? দুজন দুটো লাস্সি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তোরা ভাত খাবি না? এই বুটি চান করতে যা। পিউরাও এসে গেছে, বুটি, ওরা সব স্নান করে এখন খেতে বসেছে। পিউ হিমাদ্রি না, বাচ্চাগুলোর মা বাবার খাওয়া গেছে, এরপরে আমি হিমাদ্রি আর পিউ বসবো। আজকে আলু পোস্ত দিয়ে বল, আলু পোস্ত। আমার যদি বিউলির ডাল ভালো লাগে, কালকে রসুন দিয়ে তাহলে বিউলির ডাল হবে। আর আমার বাবা হচ্ছে মিষ্টি আচার খাওয়ার পোকা। এখানে দেখুন এক কড়াই আম কেটেছে গুড় আম করবে বলে, কিন্তু যতই গুড় দেওয়া হোক এটা এত টক যে আমার পুরো একদম দাঁত ফাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এটা খেয়ে। সবুজ সাথী, দেখুন সবুজ সাথীকে দেখুন সবাই মিলে। এই যে সবুজ, সবজ পিউ, সবজ। ওই যে সবজ, এটা আদো করছে, আদো সবুজ, সবুজ আদো। এই ঘরে ঢুকতেই আমার দুজন দাদু আর ঠাকুমা দেওয়ালে বসে আছে। উল্টো দিকের দেওয়ালে আমার দিদি ভাই। এই যে পিউও চলে এসেছে ভোট দিতে। পিউ কাকে ভোট দিবি? নির্দল, ও নির্দল প্রার্থীকে ভোট দেবে। এই দুজনে দেখুন, একজন আর একজনের চুল বেঁধে দিচ্ছে আবার, দেখলে? নিজে চুল বেঁধেছে নদী, এখন নিজেই চুল বাঁধে, আমাকে বাঁধতে হয় না। নদী নিজেও বেঁধেছে আর ওর বুটিকেও বেঁধে দিচ্ছে। আমরা বেরোচ্ছি এখন, আমি পিউ আর হিমাদ্রি। গাছটায় ফুলগুলো দেখুন শুধু,
আম হয়েছে, আমের টেস্ট কেমন জানি, এবার এই গাছে যেরকম ফুল, এই গাছে পুরো মনে হচ্ছে পিরামিড হয়ে রয়েছে ফুলের, সেরকম কাঞ্চন ফুল, দারুণ। আর এই গাছ আমাদের আম ধরেছে, দেখুন দেখাচ্ছি, এই দেখুন কত আম। এই যে একটা কাঁচা আম কালকে পেড়ে দেখতে হবে, বুঝলি কেমন টেস্ট, টকের ডাল করে। প্রিয় একটা কালকে কাঁচা আম পেড়ে দেখবো কেমন খেতে, তাহলে বুঝতে পারবো এটা কি আম, কারণ এই গাছটার আম খাওয়া হয়নি কোনোদিন। এই দেখুন কত আম। কতদিন আমরা টোটো করে বেরিয়েছি, বল টোটো করে কতদিন পর জুতো কিনবি এখন? আমি এই সব জুতো পরে পিউয়ের, হ্যাঁ পিউ পরে লম্বা জুতো পরে হাঁটতে পারছে না, সেজন্য অজন্তাতে ঢুকছে এখন। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এই বরফটা খাওয়ার জন্য, এই বরফ দিয়ে নুন দিয়ে বিট নুন দিয়ে হিমাদ্রি পেয়েছে, এখন সেটার খোঁজে আমরা যাচ্ছি। দিয়ে ওখান থেকে বাচ্চাদের জন্য মোমো আর বাবার জন্য দই বড়া নিয়ে সোজা বাড়ি। আরামবাগের রাস্তাটাও বেশ ভালো ভিড় আজকে, ভোটের আগের দিনেও। আমার ভাগ্যটা যে খারাপ, আমি বরফের আইসক্রিম যে খুঁজছিলাম সেটা চলে গেছে ওখান থেকে, বরফের আইসক্রিম পেলাম না, সেই জন্য আমরা আবার গোড়াটি মোড় এলাম। বাড়ি যাবো, বাড়ি যাওয়ার আগে একটু চা খেয়ে যাবো, মানে দুধের কড়া কড়া চা, মাথাটা ঠান্ডা হবে। চা খাবি পিউ? কেন, তুই তো চা খেয়ে দিস না আগে? এখন চা করে গেছে, বয়স বাড়ছে তো। বয়সের সাথে সাথে কম করে 3-20 তো হলোই, বল আর কেন? আমাদের যে 3-20 হয়, মা বাবার কত পিউ? 4-20। পিউ এখানে ঢুকেছে, হাতে পটি করেছে, দেখি পুরো মনে হচ্ছে হাতে কেউ পটি করেছে। এই কালারটা নিস না, অন্য কালার নেই। আচ্ছা মোটামুটি যা যা দরকার ছিল নিয়েছি আপাতত। আর কি বাকি রইলো? কি আর কি বাকি রইলো রে? মায়ের জন্য কিছু নেওয়া হয়, ওই পার্কের চকলেটগুলো দুটো ফেরোল রোসের না। তুমি এত চেটে চেটে কি খাচ্ছ? গুড়াম আলতা পড়েছে, এর কাজ নিশ্চয়ই। পিউ এখানে হরিনাম জপছে, কতটা হলো? এখানে মাও জপছে, করিস? আমার অত ধৈর্যই নেই, ভগবান আমাকে সেই দেয়নি, আমি অধর্মের পথে আছি। অধর্মের পথে নয়, আমি অভক্ত। আমি আলু ভাতে মাখতে যাচ্ছি, হয়ে গেলে বলবো। তো আজকে আমাদের সিম্পল ডিনারের ব্যবস্থা হয়েছে, আলু ভাতে বা ডাল ভাত আর ডিম সেদ্ধ। বাচ্চাগুলোর জন্য আর হিমাদ্রি অর্ডার দিয়েছে হচ্ছে চিকেন ললিপপ, ওরা চিকেন খাবে আর আমরা আনন্দ দেয়। পিউ করছে হচ্ছে ইয়ে ডইলো, বাবা করেছে ভাইতো, আমি করেছি আলু ভাইতো মাইকা, সাথে ডিম সেদ্ধ ছাড়াইবো। মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, মা দিনের বেলা সার্ভিস দেবে আর আমরা রাত্রেবেলায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে শুয়ে পড়ে এনার্জি নিচ্ছি, কালকে ভোট দিতে যাবো, প্রিপারেশন। শুয়ে স্ট্রেন্থ দরকার, কারণ যেখানে সেখানে মারপিট হচ্ছে, মেরে ভাগিয়ে দিচ্ছে আমাদের ওপরে, যাতে কেউ না মারপিট করতে পারে, সেই জন্য আমরা স্ট্রেন্থ সঞ্চয় করে তারপরে কালকে ভোট দিতে যাবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই বাই। এই দুটোকে খাটে শুয়েছি আর আমরা দুজন নিচে শোবো।